আজ মর্নিংটা শুরু করলাম আমাদের এই পুটকুটাকে দিয়ে। এই যে এইদিকে তাকাই দিকে ওই আমাদের যে স্যার আসে পড়াতে, ওর বাড়িতে রেখে গেছিলাম। কাকিমা একা থাকে তো, তা নাকি যখন নিয়ে আসছে তখন নাকি কাকিমা কাঁদছে, কেঁদে ফেলেছে। মানে এত ভালোবেসে ফেলেছে কদিনে, 4-5 দিনে বা এক সপ্তাহতে। তো এই যে অনেক দিন দেখায়নি বলে আমি দেখাই একটুখানি ভিডিওতে। এই যে আমি ফোনটা যেদিকে সরাচ্ছি ও সেদিকেই সরে যাচ্ছে, তার উল্টো দিকে। তুমি খাও খাও। আর এই খাবারগুলো বেছে দিলাম, তো প্যাকেটটা তো স্যার আনতে ভুলে গেছে, একটুখানি কি আছে দিয়ে দিলাম। আর দেখি আনো, তারপরে দেয়া যাবে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দিন শুরু করতে চলেছি। আজকে শনিবার, আর আজকে একটুখানি এই যে রক্ত নিল। আমার ওই একটু প্রবলেম হয়েছে বলে, তেন টেস্ট করাতে হবে বলে আজকে সকালবেলা 6টার সময় রক্ত নিয়ে গেল, আবার 1টার সময় আসবে। আর অনেক দিন আমাদের পাখিটাকে দেখায়নি বলে আমি আজকে দেখাই, ওকে দিয়েই দিনটা শুরু করি। আর আজকে মেঘলা হয়ে আছে, কিন্তু প্রচণ্ড গুমোট হয়ে আছে। আর রান্না কী হবে জানি না, শনিবার তো নিরামিষ, জানি না কী রান্না হবে। তো দিনটা এইভাবেই শুরু করলাম, রক্ত দিয়ে দিনটা শুরু করলাম। আর তো টিফিন আজকে সেরকম হয় না, টিফিন শনিবার তো ওই ছাতু মাতু খেয়ে নেবে, মেয়েটা দুধ ক্যালক্স খেয়ে নেবে। তো এরমভাবেই দিনটা শুরু হয়। তো আর রান্না কি হয় দেখা যাক, নাহলে আলু সেদ্ধ ডাল ভাত আর কি। এটাই মানে নিরামিষের মোক্ষম জিনিস, মোক্ষম খাবার আর কি। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের মেনুতে আছে যে পনির করব। এটা হচ্ছে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখাইনি, জাস্ট ছড়িয়ে দিয়েছি, ভাজার সময় এ করব। আর এখানে আছে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব দিয়ে এটা মশলাটা তৈরি করতে হবে। নিচে আছে সব, দেখা যাচ্ছে না, দিয়ে ফেলেছি, তারপরে দেখাচ্ছি তো। আর এই যে ডাল ভেজে রেখেছি, মুগ ডাল, তো এবার সেদ্ধ বসাবো, তারপরে ছুঁক দেবো। এটা ধুতে হবে, নোংরা মানে আছে, ধুতে হবে। আর আলু ভাজছি। এখন বাজে 11:30, এখন প্রচুর জোরে বৃষ্টি এসছে। মেঘ মেঘ করেছিল, কিন্তু বৃষ্টিটা জোরেই এসে গেল। আর এই পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই যে আধ ঘন্টা কেন, মনে হয় 40 মিনিট ধরে কন্টিনিউ বৃষ্টি হলো। এখন একটুখানি কম আছে, এখন ঝিরঝির করে পড়ছে। আর এই বাসন নিয়ে যেতে পারছি না কুয়ো পারে, সব রেখে দিয়েছি। আর রান্না করলাম কি দেখাই, তাই জন্য এলাম আরও। এই ডাল, মুগের ডাল আর কি, 2 বাটি মুগের ডাল, আর আলু ভাজা। একটু কালো কালো দেখছেন, আর একটা আলু, মানে এদের আবার একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হয়। হ্যাঁ, মানে এরকম তাকিয়ে থাকলে হবে না, একটু পুড়লে ভালো লাগবে। তাই জন্য একটু কালচে কালচে দেখছেন, ওগুলো একটু আলু, কয়েকটা আলু পুড়েছে আবার একটু ভাজা। আর এটা হচ্ছে পনির তরকারি বা পনির রেজালা, যেটা করলাম ওই বাটা মশলা, ওই মশলাটা যেটা বাটলাম ওটা দিয়ে, আর কোনো কিছু মানে ফোড়ন, শুধু একটু শুকনো লঙ্কা দিয়েছি আর গরম মশলা দিয়েছি, আর কিচ্ছু লাগেনি। এই যে ডাকছো কেন, কী হয়েছে? বাইরে যাবে, বাইরে বৃষ্টি পড়ছে, কি করে যাবে তুমি? কি করে যাবে বলো তো বাইরে? দুতু, কই তাকাও, এদিকে তাকাও তো। হ্যাঁ, এই তো কথা শুনেছে, আর ছটফট করছে না। খুব ভালো মেয়ে, তাই না কুটু কুটু।
দেখ স্থির হয়ে দাঁড়িয়ে দেখছি, একদম চুপ হয়ে গেছে। তো সকালবেলা তো রক্ত দিয়েছিলাম, তখন তো ঘুমের চোখে দিয়েছি, ওটা এ করতে পারিনি। যাক, এখন দিলাম আবার। আর মানে মাসে পয়সা কোত্থেকে যে বেরিয়ে যায় কোনো ঠিক ঠিকানা থাকে না। এই মাসে ভাবলাম মেয়েটার ওই স্কুলের কয়েকটা জিনিস কিনতে হবে, করতে হবে প্রজেক্টের, সে তা না, আবার আজকে এরকম 1000 টাকার মতন ধাক্কা একটা। হ্যাঁ, রক্ত দিলামও, আবার টাকাও গেল, এরকম অবস্থা। যাক, টেস্ট ফেস্ট তো করাতেই হবে, ওই শরীরে 2-3টে প্রবলেম আছে, যার জন্য ইয়ে করতে হলো, টেস্ট করিয়ে নিলাম, কারণ ডাক্তার দেখানোর আগে তো টেস্ট করাতেই হবে। যাই হোক, করিয়ে নিলাম, দেখা যায়। সুগার আর লিভার আর কী ছিল আমি বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর সোমবার ভাবলাম যে আমার বন্ধুর সঙ্গে, মানে রুমাদি যার বাড়িতে যাই আর কি, আমার বন্ধুর সঙ্গে ও আর ওর মেয়ে, আমি আমার মেয়ে যেতাম আর কি। সোমবার শেষ শ্রাবণ মাস ছিল, তো কি হয়েছে, আমার একটু মানে আটকে যায়, যেটা আর কি হয়ে যায়, মেয়েদের আটকে পড়ে আর কি, যার জন্য আমি না বলে দিলাম। এখনও বলিনি, এই ফোন করবো, কেননা গাড়ি ঠিক করবে বা কিছু, যার জন্য না বলে দিলাম যে যেতে পারবো না। কেননা মন্দিরে যদি নাই, পুজো না দিতে পারলাম, মন্দিরে গিয়ে কী করবো। যাই হোক, তো প্রথমটাই করেছি, শেষটা ভেবেছিলাম করবো, তো শেষটা আর হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, মন থেকে ডাকছি, ব্যাস তাহলেই হবে। আমি বিশ্বাস করি মন থেকে, আমি মানে ঘরে কেন, বাথরুমেও ডাকলে ঠাকুর সাড়া দেবে, আমার একটুখানি বিশ্বাস, জানি না কার কেমন মত। এই হচ্ছে ব্যাপার। আর এখন তাহলে এই তো 2:15 বাজে, খেতে দেওয়ার পালা। আর আমাকে বলেছিল 11টার সময় খেতে, তো আমি 11টার সময় খেয়েছিলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে। আমার বৌদি ফোন করলো, বললো যে বৌদি বা মা দুজনেই ফোন করেছিল, তো বলছে ভাত রুটি খেলি কেন, ভাত খেতে পারতিস, সুগারের যেহেতু ব্যাপার আছে, তো ভাতটা খেলে মানে পরীক্ষাটা করতে নাকি সুবিধা হয় বা কী হয়, যাই হোক। তা আমি তো জানি না, আমি টিফিনে রুটি খাই, তো রুটিই খেয়েছি। এই হচ্ছে ব্যাপার, আমি জানি না, যাকে খেয়েছি, বলছি 11টায় খেতে, আমি খেয়ে নিয়েছি। আর তো কালকে মনে হয় রিপোর্ট দেবে, পরশুদিন ডাক্তারের কাছে যাব। আর পরশুদিন হয়তো বললাম পুজো, মানে ভেবেছিলাম যাবো, তো যাওয়া হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন খেতে দিতে যাই। আর একটু একটু বিছনা মানে বৃষ্টি এসেছিলো, তো জামা কাপড়গুলো সব সিঁড়ি ঘরে এখানে ওখানে মেলেছি, সেগুলো আবার আমাকে সব রোদ উঠেছে, এখন রোদ বেরিয়েছে, আবার সব রোদে দিতে হবে, করতে হবে, এইসব টুকটাক অনেক কাজ আছে। তারপরে বিছনাটা দেখালাম না, মানে চাদর উঠিয়ে দিয়েছি, চাদরে একটু জল পড়ে গেছিলো, চা পড়ে গেছিলো বলে উঠিয়ে দিয়েছি, তো চাদরটাও পাতবো, এ করবো, তারপর বিছনা এখন অনেক কাজ আছে, মানে খেয়ে দিয়ে আসি, ওগুলো করবো, তারপরে পরে আপনার সঙ্গে কথা হবে, ঠিক আছে। ময়দাটা দিদি মেখেছে, কিন্তু মাখাটা ঠিক হয়নি, মাখতে হবে একটু, এটা ভালো করে মেখে তারপরে আজকে রাত্রিরে ইচ্ছা না, মানে করব রাত্রিরে ওই লুচি করব, লুচি আর ওই পনির তরকারি, এই হচ্ছে আজকের কী বলে ডিনার। হ্যাঁ, তো এখন করব না, এখন জাস্ট একটু মেখে লেচি করে করে রাখি। এখন বাজে 8:10, এখন বাজে 8:10। এখন একটু ওটা একটু মানে দাবাতে হবে, দাবিয়ে ওটা ইয়ে করি, লেচি করে রাখি, তারপরে ওই 9টা 9:30টার সময় গরম গরম সেঁকে দিয়ে দেবো, তেলে ভেজে দিয়ে দেবো আর কি। তো আর সারা সন্ধে ওই বসে একটু দেখছিলাম, কী বলে, ফোনই দেখছিলাম। দুপুরবেলা একে তো দেরি করে খাওয়া হয়, তারপরে ওই এদিক ওদিক করে তারপর 10বার বললাম না, কাপড় একবার টাঙানো হচ্ছে, একবার তোলা হচ্ছে, কেননা ওই বৃষ্টির ইয়ের জন্য আর কি। ও কি আর নিত নাকি কে জানে।
তো এখন আমরা ভুট্টা খাচ্ছি, আমরা মানে একটাই ভুট্টা। এই কামড় দিচ্ছে, ও কামড়, মেয়েটাই এতটা খেলো, এই যে এখানে যে ইয়েটা আছে খাবলানোটা আছে পুরোটা, ওটা মেয়েটা খেলো। আর ওর জেম্মার জন্য আর আমার জন্য এই যে একটুখানি রেখেছে। তো ওর জেম্মা তো দাঁত দিয়ে কামড়াচ্ছে না, হাতে খুবলে খুবলে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আজকে এটা লুচি হয়নি, নান হয়েছে। এই যে বড় বড়, বিশাল বড় বড় আর বিশাল সফট হয়েছে, মানে 4টে না, 2টো খেলেই হয়ে যাবে। বাবিকে 2টো দেবো। আর এই তরকারিটা গরম করছি, ফ্রিজে ছিল তো, আর একটু আলু ভাজা আছে, ব্যাস এগুলো দিয়ে রাত্রিরের আজকে স্পেশাল মেনু। এই যেটা মেয়েটার খাবার রেডি করেছি, খাক এই কটা, তারপরে এগুলো দেবো। তো ডিনার তো খাওয়া হয়ে গেল, বৃষ্টি ফিষ্টি পড়ছে বলে আর ওপরে এ করলাম না, সব নিচে কমপ্লিট করে তারপরে এলাম। আর আজকের দিনটা এরম করেই কাটলো। আর 2 হাত দিয়ে তো ইয়েতে আপনাদের তো দুপুরেই বলেছি যে 2 হাতে আজকে রক্ত নিয়েছে আর কি, সকালে একবার দুপুরে একবার। তো মানে রক্ত দিয়েই দিনটা শুরু হয়েছে এরকম ব্যাপার। আর লুচি খেয়ে দিনটা শেষ হলো। আমি খেতে ভালোবাসি, কিন্তু আবার ভয়ও লাগে যে অম্বল হয়ে যায় খুব। তো রাত্রিরে খেলাম, ঠিক আছে, ও 1 ঘন্টা পর জল টল খেয়ে এবার শুয়ে পড়বো, ঠিক হয়ে যাবে। আর একটু জোয়ানটা খেয়ে নেবো, আর এই হচ্ছে ব্যাপার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা আমার হচ্ছে সাবস্ক্রাইবার হয়েছে 40, তো 50 হলে একটুখানি ইচ্ছা আছে সেলিব্রেট করার। তো আপনারা পাশে না থাকলে এটা তো সম্ভব নয়। তো একজন আমাকে আজকে ফোনে বলল, মানে কমেন্ট বক্সে লেখেনি, কিন্তু ফোনে বলল যে তোমার ব্লগ একদিন যদি না দেখি তো মনে হয় কি একটা দেখিনি, তাই এটা শুনে আমি এত খুশি হলাম, মানে খুব ভালো লাগলো। তো চাই এরকম শুধু একজন না, হাজার হাজার জন বলুক, তো আমি তাহলে আরও উৎসাহ পাবো, আরও ভালো লাগবে, আর এগিয়ে যেতে পারবো। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।